এই গুনাহ করলে আপনি এই দুনিয়াতে চারটা বড় বড় গজবের সম্মুখীন হবেন। কয়টা? চারটা। খেয়াল করেন বয়ানগুলো। দুইটা গজবের কথা বলবো খোদার কোরআন থেকে, দুইটা গজবের কথা বলবো নবীর হাদিস থেকে। আল গীবাতু আসাদ্দুম মিনাজ জিনা, গীবা জিনার চাইতে জঘন্য। দেখেন, তাহলে আমি আগে জিনার শাস্তিটা বলি, তাহলে তো বুঝবেন যে এটার থেকে আরো কঠিন শাস্তি হবে কিসের? গীবতের। জিনার শাস্তিকে আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। কোনো অবিবাহিত নারী আর পুরুষ যদি জেনা করে, তাহলে তাদের শাস্তি হলো শরীয়তে 100 কি লাগাও? বেত্রাঘাত, দোররা লাগাও। পুরুষটারেও লাগাও, মহিলাটারেও লাগাও। যদি কি হয়? অবিবাহিত হয়। কথা বুঝবেন কিন্তু। যদি অবিবাহিত ছেলে মেয়েরা জিনা করে, তাদের গুনাহ শাস্তি কতটুকু? 100 বেত্রাঘাত। আর যদি বিয়ের পরে কেউ পরকিয়া করে, বিয়ের পরে যদি কেউ জিনা করে, বিয়ের পরে যদি কেউ পরকিয়া প্রেম করে, তাদের ব্যাপারে শাস্তি কি? আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইজা জানায়া ফারজুমুহুমা। কয় যদি কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী এরা যদি পরকিয়ায় জড়ায়, কোনো জিনা ব্যভিচারে জড়ায়, এদেরকে পাথর মেরে হত্যা করে দাও। এই বিধান আমার। কথা কয় না, এই বিধান আমার। এই বিধান আপনাদের সুগন্ধির আজকের এই মাহফিলের সভাপতির। এই বিধানদাতাকে আওয়াজ দিয়ে বলতে হবে, বিধানদাতাকে। বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারীরা যদি পরস্পরে মেলামেশা করে, ব্যভিচার করে, তারপরে যদি তারা পরকিয়া করে, তাদের শাস্তি কি? 100 বেত্রাঘাত দিলেও ক্ষমা হবে না। কোমর পর্যন্ত মাটিতে গেড়ে তারপরে চতুর্দিক থেকে পাথর মেরে এদেরকে কি করে দাও? হত্যা করে দাও। এটা ইসলামের বিধান, কোরআনের বিধান, শরীয়তের বিধান। তাইলে এই গীবাত সম্পর্কে আল্লাহর নবী কয়, আল গীবাতু আসাদ্দুম মিনাজ জিনা। গীবাত হলো জিনার চাইতেও জঘন্য। কেন? তার মানে মৃত্যুদণ্ড দেয় যেই ধর্ষণের কারণে, বা বিবাহিত মানুষ যদি জিনা ব্যভিচার করে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়, তার চাইতেও জঘন্য কেন? কয়েকটা কারণ আছে। সে কারণটা কি? আরে মানুষ তো জিনা ব্যভিচার করলে বুঝে যে এটা আমি গুনাহ করছি, এটার জন্য লাস্টে হোক ফার্স্টে হোক একটা সময় সে আল্লাহর কাছে কি চায়? মাপ চায়। মাপ চায় না? তওবা করে, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ তো বড় দয়ালু, বড় মেহেরবান। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বড় দয়াশীল, অনুগ্রহশীল, চাইলেই বান্দারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জিনার গুনাহটা আল্লাহ মাফ করতে পারে, কারণ এটা বান্দার হক না, এটা আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর হক। কিন্তু গীবাত করছেন, এটা আল্লাহ জীবনও মাফ করতে পারবে না, মাফ করবে না। এটা বান্দার হক, এটা আল্লাহর হক না। আপনি যার গীবাত করলেন তার হক নষ্ট করেছেন, সে যতদিন আপনারে ক্ষমা না করবে এই পাপের কোনো ক্ষমা হবে না। কিয়ামতের ময়দানে বেশিরভাগ মানুষ গীবাতের কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। আপনি গীবাত কইরা কামডা করলো কি চেয়ারম্যান সাহেব, হ্যার মাইয়াটা এমনি বাইরে গেল, এমনি ত্রাণের মালগুলো মাইরা খাইলো। ইস, দোস্ত কইস না, যা করে সমাজে কম যায় না। আছে না নাই? আছে না নাই? জোরে কান আছে না নাই? আরেকজন আবার তাল দেয়, পাখা দিয়া বাতাস দেয়, কয় আর কি হয়েছে, আর কি হয়েছে, ক ক। সাবধান হয়ে যাও যুবক, সাবধান হয়ে যাও। ও পর্দারের মা, সাবধান হয়ে যাও মা। জিনার গুনাহ আল্লাহ মাফ করতে পারে, কিন্তু যার গীবাত করলা, এমন মানুষের গীবাত করছো যারে তুমি জীবনের চোখে দেখো নাই। হয় কি হয় না? ওই শাইখুল হাদিস সাহেব, এটা হুজুর হইল, অমুক বক্তা সাহেব, এটাকে একটা মানুষ হইল নাকি? ওয়াজ ভালো করলে কি হয়েছে, তার তো ওই গুণটা বেশি একটা ভালো না। আহমদ শফি সাহেব রে তিতুল হুজুর কইছি কি না? তাইলে আহমদ শফির জীবন ওরা জীবনের চোখেও দেখে নাই, দূর থেকে গীবাত করছে। তাহলে এর না পাইলে আর তার থেকে ক্ষমা কেমনে নিবে? আপনার ঘরের কাছে যার গীবাত করছেন, হয়তো ভাইয়ের কাছে যা পাও ধরে মাপ চাইবেন,
কিন্তু দূরের একটা বেটা, তার তো গিবাত করে বসছেন। আপনি ফেসবুকে একটা কিছু দেখছেন, কয় দেখছো হ্যাঁ অমুক বক্তা তার এই দোষ আছে, এতটা বিয়ে করছে, আছে না নাই? এই সমালোচনা করে কি করে না? 3টা বিয়ে করলো, অথচ তার তো আপনি হাতের কাছে পাবেন না। তার গিবাত করলেন, তার কাছে ক্ষমা চাইতে হবে। সে যদি ক্ষমা না করে কিয়ামতের ময়দান আমার আল্লাহ আপনারে ক্ষমা করবে না। তাইলে এই গিবাত, একটা গিবাত আপনাকে খোদার জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের আগুনের মধ্যে আপনারে ফালায়া দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? তাহলে জিনার থেকে গিবাত কি সবচাইতে বড় গুনাহ, বড় গুনাহ, মারাত্মক গুনাহ। এই গুনাহ করলে আপনি এই দুনিয়াতে 4টা বড় বড় গজবের সম্মুখীন হবেন। কয়টা? 4টা। খেয়াল করেন বয়ানগুলো। 2টা গজবের কথা বলবো খোদার কোরআন থেকে, 2টা গজবের কথা বলবো নবীর হাদিস থেকে। কত বড় গজবের সম্মুখীন হবেন আপনি চিন্তাও করেন নাই। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 12 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ ডাইরেক্ট নাহির সিগা ব্যবহার করছে। খবরদার, খবরদার, লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গিবত করবা না। গিবত করতে নিষেধ করছে কে? আল্লাহ। এটা কি আমার বানানো ওয়াজ? এখানে আলেম ওলামার আছে, মসজিদের ইমাম সাহেবের আছে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একজন আরেকজনের গিবত করবা না। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। কয় তুমি যদি একজন আরেকজনের গিবত করো, তাহলে যার গিবত করলা, তাইলে তোমার ওই ভাই মরা গেলে মরা মানুষের পচা গোস্ত তুমি যেন চিবায়া চিবায়া খাইলা। আমরা তো গরুর গোস্ত, গরু মরা গেলে মরা গরুর গোস্ত খাই, কথা কন না কে? আমি আপনার 500 টাকা দিব, মরা গরুর 1 কেজি গোস্ত খাইবেন? খাবেন? একটা পোলট্রি মুরগি মরা গেলে আপনি খাবেননি? গরুটা এখনো মরে নাই, অসুস্থ হইয়া পা দাপড়াইতেছে, এই অবস্থায় যদি জবাই দেয় গোস্ত মানুষ শখ কইরা খায় না, ঠিক না? গরুর গোস্ত মরাটা খান না, সেখানে মরা ভাইয়ের যার গিবত করলেন তার পচা গান্দা পুষ সহ, দুর্গন্ধ কয় পোকা মাকড় সহ ওই গোস্ত খাওয়াবে আল্লাহ তাআলা। এটা আমার বানানো ওয়াজ নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। কথা ঠিক না ব্যাঠিক যেটা কান? আল্লাহর কোরআন বলে, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমরা কি চাও যে তুমি তোমার মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোস্ত খাইবা? ফাকারিহতুমুহু, কয়টা তো তোমরা অপছন্দ করো, এটা কোনোদিন খাইবা না। তাহলে তুমি যখন যেই ভাইয়ের গিবাত করলা, তুমি ওই যে সলিমউদ্দিনের গিবাত করলা, তাহলে সলিমউদ্দিন মইরা গেলে, পয়চা গেলে, ওর পচা লাশটারে যেন তুমি কামড়া কামড়া খাইলা। তুমি কত বড় জালেম! কুত্তাও দেখবেন লাশ বেশি পয়সা গেলে এটার কাছে যায়, আর মানুষ হইয়া মানুষের গিবাত করে এরা কুত্তার চাইতেও খারাপ, এরা ছাগলের চাইতেও খারাপ, এরা গরুর চাইতেও খারাপ। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আমার বাবা হাতে পায়ে ধরে বলা যায়, বেজার হয়েন না, রাগ করেন না। এই জীবন কিন্তু একটাই জীবন, মোমবাতির মতো, একবার যখন গলে যাবে জীবন কিন্তু আর কোনোদিন ফেরত পাবেন না। ঠিক না ব্যাঠিক জোরে কর? ফেরত পাওয়া যাবে? আপনি যার গিবত করছেন জীবনে ওরে পাবেন কিনা তাও কোনোদিন জানা নাই। তাইলে কেন গিবত করেন? খবরদার, খবরদার, মরা ভাইয়ের গোশত খাইলে যেই হালাত হবে, কেউ যদি কারো গিবত করে তারও সেই হালাত হবে। কথা ঠিক কিনা? আপনাদেরকে বাদ দিলাম, নবীর সাহাবীদের কথা বলি। নবীর 2 জন সাহাবী, মহিলা সাহাবী। আমার এখানে তো অনেক মা বোন শ্রোতা আছে না? আর মাশাআল্লাহ, এই গিবত পুরুষরাও যদি একটু কম করতে চাইলো, আমার মা খালারা দেখবেন আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আর পুরাপুরি একেবারে অগ্রগামী, পুরুষের চাইতো 1 ধাপ বেশি। ঠিক না ব্যাঠিক যারা কর? খালি যদি 2 জন একসাথে হইতেই পারে, ওই উকুন মারতে গিয়া উকুন মারতে থাকে, আর একজন মাথায় আশ্রাইতে থাকে, আর কয় ভাবি সাহেব শুনছো? কয় কি হয়েছে? অমুকের ঘরে যে একটা পোলা হয়েছে একেবারে কালো। কি হয়েছে? একেবারে কালো।
তো তুমি আবার এটা কারো কাছে কই ওঠেও না, তাহলে আবার শুনলে কি পাবে। তো উনি মাথা আশ্রয় টাশ্রয় গিয়া পাশের আরেক বাড়িতে গেছে আবার, যাকে ভাবি সাহেব শুনছো? কয় কি? কয় শুনলাম ওই খদেজার মায় কইল ও মনকের ঘরে নাকি কাউয়ার মতো একটা পোলা হইছে। দেখছেন কথা কিন্তু কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই কইছে কালো, আর এই যায় কইছে কি কাউয়ার মতো একটা পোলা হইছে। তো তুমি আবার এই কথাটা কারো কাছে কইও না, কইলে আবার আমার মান ইজ্জত থাকবো না। এই করছে কি গেছে আবার ব্যাপারী পাড়ায়, এই এলাকায় আবার যদি থাকে আবার কেউ কষ্ট পায়েন না। ব্যাপারী পাড়ার বাড়িতে যায় আরেক ভাবি সাহেব, ভাবি সাহেব শুনছো? শুনলাম অমুকের ঘরে নাকি একটা কাউয়া হয়েছে। দেখছেন কালা থেকে কোথায় গেছে, এখন কাউয়া চলে গেছে। এখন সবাই কয় কি অমুকের, ওটা অমুকের পেট থেকে নাকি কাউয়া হয়েছে। দেখছি না কি অবস্থা, গীবত কি জিনিস। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা ও পর্দারের মা, মা গো গীবত করা যাবে না মা। সময় পাইলে বৈশা বৈশা রবের নামের জিকির করো, রবের নামের তাসবিহ পড়ো, কেউ কারো দোষ চর্চা করবা না। কিন্তু এমন মা আছে দেখবেন, অন্যের দোষ বলে তো বলে, ঘরের স্বামীর দোষটা আরো সবার আগে আছে না নাই? এই দুই মহিলা একসাথে হলে খালি স্বামীর বদনাম শুরু করে দেয়, এত গোপন কথা কয়, আস্তাগফিরুল্লাহ। যেটা বলা একে তো হারাম, স্বামীর সব বিষয় গোপনীয় বিষয় স্ত্রীর কাছে আমানত, স্ত্রীটা স্বামীর কাছে আমানত। কোনো স্বামী তার অভ্যন্তরীণ বিবির কোনো গোপন কথা অন্য কোনো পুরুষের কাছে পেশ করতে পারবেন, এটা হারাম। ঠিক একজন নারীর জন্য তার স্বামীর গোপন কোনো কথা কোনো নারীর কাছে পুরুষের কাছেও বয়ান করা, বলা, এটা সম্পূর্ণ হারাম। হারাম করেছেন কে? হারাম করেছে, এটা তার অধিকার, স্বামীর অধিকার, এটা হরণ করা যায়। অথচ মা মারিয়াম দেখেন কেমন মা, খালি যদি কন খালাম্মা কথা কয়ে না, একটু চুপচাপ থাকেন, বাস নিষেধ করলেও তারপরে আর কি করতে চায় না, মানতে চায়। একসাথে বসে থাকলে মাহফিলে গেছি মহিলা মাদ্রাসা আর কি, পুরুষ প্যান্ডেলে একটা, মহিলা প্যান্ডেল তিনটা। কয়টা? আমার ডাইনে একটা, বামে একটা, আর সামনে একটা, প্রজেক্টর দিয়া পুরো একেবারে বাজার মিলাই ফেলাইছে। তো পুরুষদেরকে তো মোটামুটি আমি দাবরায় দুবরায় কন্ট্রোল করছি, কিন্তু এই তিন প্যান্ডেল দিয়ে আর কন্ট্রোল করতে পারি না। খালি দেই ফুটুর ফাটুর আওয়াজ আসতেছে। ওই একজনের জায়গায়, ভাবি সাহেব তোমার কানের দুলটা তো সুন্দরই দেখা যায়, কই বানাইছো? তো 3 পিসটা কোন দোকানে বানাইলা? হ্যাঁ, তো তোমার পোলারে কোন কিন্ডার গার্ডেনে ভর্তি করছো? তো তোমার জুতাটা কোন মার্কেট থেকে কিনছো? মানে কথা না থাকলেও খালি বাস ভিতরে খোসায় খালি শয়তানে। আরেকটু জিজ্ঞাসা আছে না নাই? এই জোরে কোন বেজার হইতেছেন আপনারা, আছে না নাই? কথা কইতেই থাকে। অথচ মা মারিয়াম একজন জান্নাতি নারী, মা মারিয়াম। মরিয়ামের পেটে যখন হযরত ঈসা পয়গম্বর, মানুষ তাকে বিভিন্ন অপবাদ দেয়, মানুষ তাকে তোহমত দেয় মারিয়াম, কারণ বিয়ে হয় নাই এমন একটা মেয়ের পেটে যদি বাচ্চা হয়, এটা তার জন্য সুখকর খবর না দুঃখের খবর? দুঃখের না যে বিয়ে হয় নাই, কিরিয়ার পেটে বাচ্চাকে, একটা বড় কষ্টের। নারী জাতিরাই এটা বুঝে, অন্যরা এটা বুঝে না। আমার বাবা মা মারিয়াম, তার পেটে যখন বাচ্চা, পেরেশানিতে পড়ে গেলেন জঙ্গলের ভিতরে। মা মরিয়ম কান্নায় ভেঙে পড়লেন। ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, এই বাচ্চা হওয়ার আগে মরে গেলেই ভালো ছিল। মানুষ নামও নিত না, কোনোদিন আমার নিয়ে আলোচনা সমালোচনাও করতো না, কিছু বলে না, শুধু কান্দে। এরপরে বাচ্চা হয়ে গেছে ঈসা পয়গম্বর। আল্লাহ কয় মারিয়াম, এই পেটের বাচ্চাটা নিয়ে মহল্লায় যাও, গ্রামে যাও, নিজ গ্রামের মধ্যে যাও। হযরত মারিয়ামকে আল্লাহ, আমি যদি যাই মানুষ তো আমার জিজ্ঞাসা করবে, এই মারিয়াম তোর এই বাচ্চার বাপকে? তো আমার একটা জবাব দেওয়া লাগবে না আল্লাহ, তুমি আমারে জবাব শিখাইয়া দাও। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আর আমাদের দেশের মানুষ হলে দেখবেন নিজে নিজে 1000টা জবাব কি করতো, বাড়ি করে রাখতো। মারিয়াম আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ ও আকাশের মালিক, আমারে শিখাইয়া দাও, মানুষ যদি আমারে জিজ্ঞাসা করে আমার এই সন্তানের বাবাকে, আমি তারে কি জবাব দেব? আল্লাহ তারা জবাব শিখায় দেয়, ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা
ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। মারিয়াম, তুমি বলবা আমি আজকে রবের নামে রোজার মান্নত করছি, আমি কোনো কথা বলবো না। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। তার মানে মা মরিয়াম কি ছিলেন? চুপ ছিলেন। জোরে কোন কি ছিলেন? চুপ ছিলেন। এই জন্য নবী আমার হাদিসের মধ্যে বলে, মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে কি পায়? নাজাত পায়। আর যে বেশি বকবক করে, কথা বলতে গেলেই বিপদ, মিয়া চুপ থাকবেন। এই জন্য নবীজি হাদিসে বলছে, মাই আজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। যেই ব্যক্তি জবানকে কন্ট্রোল করবে, বেশি কথা বলবে না, চুপচাপ থাকবে, এবং যৌন অঙ্গ লজ্জাস্থানকে কন্ট্রোল করবে, এই দুই অঙ্গকে যে কন্ট্রোল করবে, আমি মুহাম্মদ তার জান্নাতের গ্যারান্টি দাতা, তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। নবীজি তার জান্নাতের জামিনদার হয়। একটু রিবাব বাড়ায় দেন মাইকের। এ আমার যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, মা মারিয়াম কথা বলেন নাই। নবীর যুগে দুইজন সাহাবিয়া, মহিলা সাহাবী রোজা রাখছে, রোজা রাইখা দুইজন মানুষ কথা বলতেছে, দুইজন নারী সাহাবী, মহিলা সাহাবী মসজিদের ভিতরে দুইজন পরস্পরের মধ্যে কথা বলতেছে। কথা প্রসঙ্গে একটু ডান বাম বলে ফেলাইছে, আর একজনের বদনাম করে ফেলাইছে, গীবত করে ফেলাইছে। বিশ্ব নবীজি আওয়াজ পাইলেন তাদের কথার ভিতরে কি আছে? গীবত আছে। নবীজি তাদেরকে কাছে ডাকাইলেন। হাদিসটা কিন্তু সহিহ হাদিস বাবা, খেয়াল করবেন। নবীজি কাছে ডাকাইয়া এক সাহাবীকে ডাক দিলেন, সাহাবী জলদি যাও, দুইটা পাত্র নিয়ে আসো। দুইটা পাত্র নিয়ে আসা হলো। একজনকে বললেন তুমি এটার মধ্যে বমি করো, আরেকজনকেও বললেন তুমি এটার মধ্যে বমি করো। কি করছো তোমরা? গীবত করছো। গীবত করছো মানে যার গীবত করছো তার মরা শরীরের দেহের গোস্তগুলো চিবায়া চিবায়া খাইছো। মুসলিম শরীফের হাদিস, আবু দাউদের হাদিস। নবীজি একজনের বমি করাইলেন। কি আজব রে বাবা, কোন বাংলা কিতাবের বানোয়াটি কোনো গল্প আমি বলি না। বমি করার সাথে সাথে বলের ভিতরে তাকায়া দেখলেন পচা গোস্ত, পুজ আর রক্তগুলো বের হইছে। ডাইরেক্ট নবীজি নিজের চোখে দেখছে, সাহাবায়ে কেরাম দেখছে, পচা গোস্ত, পুজ আর রক্তগুলো খান্ডা খান্ডা ওই বলের মধ্যে বের হইছে। আরেকজন কয় তুমিও, যিনি শুনছে গীবত, কয় তুমিও বমি করো, সেও বমি করছে। ঠিক তার পেটের ভিতর থেকে পুজ আর রক্ত আর পচা গোস্তগুলো বের হইছে। নবীজি নাকের মধ্যে কাপড় দিয়া দিলেন, দুর্গন্ধ সহ্য হয় না। এই জন্য আল্লাহ কয়, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তুমি যার গীবত করলা তার মরা পচা গন্ধা গোস্তগুলো পূজার রক্ত সহকারে যেন চিবায়া চিবায়া খাইলা। এই জন্য বাবা শপথ করো, বাইচা যতদিন থাকবো আর জীবনে গীবত করব না। যার গীবত করবা তার গুনাহ তোমার মাথায় চলে আসবে, আর তোমার নেকিগুলো তার মাথায় চলে যাবে। এই জন্য গীবত করবা তো আমার গীবত কইরো। কসম আল্লাহর, আমি কোনোদিন তোমাদের প্রতি রাগ করব না, কারণ আমার গীবত যদি করতে পারো আমার গুনাহগুলো তোমাদের মাথায় চলে যাবে, তোমাদের নেকিগুলো আমার কাছে চলে আসবে। তোমরা তো শত্রুর গীবত করো, তোমরা তো বিরোধী দলের গীবত করো। যে যার গীবত করো তার উপকার করো, কার যার গীবত করা হয় তার কোনো ক্ষতি হয় না, বরং যার গীবত করে তার গুনার বোঝাগুলো গীবতকারী মাথায় নিয়ে ঘুরবে কিয়ামতের ময়দানে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। আল্লাহ বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। তাহলে এটা হলো এক নম্বরের গজব। মরা মানুষের কি খাওয়া? গোস্ত খাওয়া। আপনারা কষ্ট হইতেছেন, একটু মজা লাগতেছে না আওয়াজে, বুঝছি তো, উচিত কথা তো ভাল লাগবো না। এ আমার বাবা বেজার হয়েন না। দুই নম্বরের শাস্তি, যদি কেউ গীবত করে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছে জাহান্নামে যাবে, তার দলিল দেওয়া লাগবে না। দুই নম্বর আরেকটা গজব, সে কই যাবে? গীবতকারী কোথায় যাবে? কথা কয় না। যে গীবত করবে, যে গীবত শুনবে, সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কথার দলিল লাগবে কি লাগবে না? আছে না? দলিল লাগবে, অবশ্যই দলিল লাগবে। দলিল ছাড়া তো কথা বলা যাবে না। সূরা হুমাজা, কোরআনে একটা সূরা আছে, সূরার নাম কি? সূরাতুল হুমাজা। পারেন আপনারা? যেটাকে আপনারা ওয়াইলুল্লি কুল্লি সূরা কয়, আপনারা এটা কইলে চিনবেন। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাহু মুআদ্দাদা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা তিন প্রকারের মানুষ জাহান্নামে যাবে তাদের আলোচনা করছে। কয় প্রকারের মানুষ? তিন প্রকারের মানুষ। আমি কিন্তু কোরআন থেকে তাফসীর করতেছি বাবা।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, 3 প্রকারের মানুষ জাহান্নামে যাবে। তার মধ্যে 1 নম্বর হলো হুমাজা, জাহান্নামে যাবে। 2 নম্বরে লুমাজা, জাহান্নামে যাবে। 3 নম্বরে আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। এই 3য় প্রকারের মানুষগুলো কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমার বাবা বেজার হয়েন না, আপনারা আমার বাবার বয়সী মানুষ, আমার ভাইয়ের বয়সী মানুষ, আমার বন্ধুর মতো মানুষ, আমার ভাতিজার মতো মানুষ। খবরদার, জীবনটারে ধ্বংস করে ফেললেন। যত গীবাত করবেন তত জীবনটারে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ তুমি গীবাতের ভয়াবহতা থেকে আমাদের হেফাজত করো। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। কয়টা শাস্তির কথা বললাম? 2টা। 3 নম্বর আরেকটা শাস্তি। হাদিস থেকে বলছিলাম 2টা শাস্তির কথা শোনাবো। বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার আমার নবী, 2 জাহানের নবী, একটা গোরস্থানের পাশ দিয়ে যখন যায়, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবীরা একটু দাঁড়াও, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। নবীজি বলে, আমি যা দেখতেছি তোমরা তা দেখো না। নবীজি আমার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, আমি এই গোরস্থানের ভিতরে যখন তাকাইলাম, 2টা কবরের দিকে তাকায় দেখি ধাও ধাও করে আগুন জ্বলতেছে। ওই কবরের ভিতরে কবরবাসীরা হাই হুতাশ করতেছে, চিৎকার মেরে কান্না করতেছে। এত ভয়াবহ আযাব, খুব বিকট আওয়াজ, কঠিন কঠিন শাস্তি হচ্ছে কবরের ভিতরে, কঠিন আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আপনি যা দেখেন আমরা তা দেখি না, তবে নবী গো আপনার কথা প্রতি আমরা পুরাপুরি মানানি। আল্লাহর নবী গো, তবে এই কবর 2টার মধ্যে কেন আযাব হয় আপনি আমাদেরকে একটু বলেন। এ বাবা, যদি কবরের আযাব থেকে বাঁচতে চাও খুব সাবধান হয়ে যাও। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আম্মা আহাদুহুমা ফাহুয়া ইয়ামশি বিন্নামিমা। একটা কবরের মধ্যে আযাব কেন হয় জানোনি? এই কবরের যে বাসিন্দা সে খালি গ্রাম বেড়া হাঁটতো আর মানুষের গীবাত করত। এই লোকটা গীবাত থেকে বাঁচতো না, মানুষের শুধু গীবাত করে বেড়াইত। আম্মা আহাদুহুমা ফাহুয়া ইয়ামশি বিন্নামিমা, গীবাত করে বেড়াইতো, এই কারণে তার কবরের মধ্যে আযাব। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আরেক ব্যক্তির কবরে কেন আযাব? নবীজি ডাক দিয়া কয়, ওয়া হুয়া লা ইয়াস্তানজিহু আনিল বাউল। এই লোকটা প্রস্রাব করে ঝাড়া মেরা উঠা যাইতো, টিস্যু ব্যবহার করতো না, ঢিলা ব্যবহার করতো না, শরীর নাপাক, প্যান্ট নাপাক, সব নাপাক, নাপাক নিয়ে সারাদিন চলতো, প্রস্রাব থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতো না। যুবক ভাই, যুব সমাজের যুবকরা, তোর হাতে পায়ে ধরে বলে যায়, কুত্তাও প্রস্রাব করে দাঁড়ায়া ঢিলা কুলুপ নেয় না, খাটাসও প্রস্রাব করে দাঁড়ায়া ঢিলা কুলুপ নেয় না, গরুটাও প্রস্রাব করে দাঁড়ায়া, তোর এলাকার পাঠাটাও দাঁড়ায় প্রস্রাব করে ঢিলা কুলুপ নেয় না। তুই যদি ঢিলা কুলুপ না নেস, তোর ভিতরে ওই কুত্তার, ছাগল আর গরু গাধার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কর। এই জন্য যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলে যায়, আজকে থেকে শপথ কর, পকেটের মধ্যে 1 কেজি ওজনের একটা মোবাইল বহন করতে পারোস। এই যে 1 গ্রাম 2 গ্রাম ওজন হবে একটা টিস্যু পেপার কেন তোর পকেটে থাকে না? তুই রাস্তা দিয়ে হাঁটবি, তোর শরীর নাপাক, এই অবস্থায় তোর মরণ হয়ে যায়। বলেন তো, হায়াত মওতের মালিক কে? রাস্তা দিয়ে হাঁটতেছস, তোর মরণ হইতে পারে, মানুষ তোরে গুলি করেও মারতে পারে, গাড়ির চাকার নিচে পড়া তুই মরতে পারস, নাপাক নিয়ে যদি কবরে যাস। অথচ আমার সমাজের ভিতরে, ভদ্র সমাজে এই সমস্ত কথাগুলো বললে অনেকে ভালো নজরে নেয় না। স্বামী স্ত্রী, এ বাবা, বৈধ মিলামেশা করেছে রাতের বেলায়, একসাথে গোসল করে দুপুর বেলায়, কথা কয় না। আপনাকে চাঁদপুরে নাই, আমি আমার ঢাকার কথা বলতেছি। এ নিয়েই মা রান্না করতেস, এই নাপাক নিয়েই বাচ্চারে দুধ খাওয়াইতেস, এ নিয়েই ঘরের মধ্যে হাঁটতেছে, আর কয় হুজুর ঘরের মধ্যে শান্তি নাই। আমার মা বেজার হয়েন না মা, ও মা, আপনার হাতের রান্নাটা আপনার স্বামী খায়, আপনার হাতের রান্নার সময় বিসমিল্লাহ বলতে পারেন না, নাপাক শরীর থাকার কারণে। মা,
ও মা, যদি জিকিরে ফিকিরে বিসমিল্লাহ বলে খাবারে নাড়া দিতেন আর পাক পবিত্র অবস্থায় রান্না করতেন, এই খাবার যখন আপনার ছেলে খাইতো, ছেলেটা আব্দুল কাদের জিলানী হয়ে যাইত। এই খাবারটা যখন আপনার মেয়ে খাইতো, মেয়েটা রাবিয়া বস্রির মতো মেয়ে হয়ে যাইত। এই খাবারটা যদি আপনার স্বামী খাইতো, আপনার স্বামীটা হযরত আলী মুর্তাজার মতো হয়ে যাইত। মা কেন নাপাক নিয়ে রান্না করেন? যেই ঘরের মধ্যে নারীরা সব সময় নাপাক থাকে ওই ঘরের মধ্যে বরকত থাকে না। যেই ঘরের পুরুষরা সব সময় নাপাক থাকে ওই ঘরের মধ্যে খোদার রহমত আর বরকত থাকে না। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই স্বভাব আমাদের আছে না নাই? নাপাক শরীর জানিয়া দোকান খুলে যায়। আর একটা মজার গল্প শোনাই। নবীজির দুই বিবির মধ্যে একটু এক সময় মজাক চলতেছিল। একজন হলেন হজরতে সফিয়া, আরেকজন হলেন মা আয়েশা। মা আয়েশাকে নবীজি কম বয়সে বিয়ে করছেন, একটু গায়ের হাত বেশি থাকে নারীদের। আর সতীন যদি হয়, এক সতীন আর এক সতীনটা কি করতে পারে না? সব দেখতে পারে, কিন্তু সতীনরা সহ্য করতে পারে না। তো মা আয়েশা একদিন নবীর কাছে বসে রয়েছে। নবীজি হজরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন তার একটু প্রশংসা করতেছিলেন। তো স্ত্রী চায় না যে আমার স্বামী আমারে রাইখা আরেকজনের কি করুক, প্রশংসা করুক। তো যখন ওই সফিয়ার কথা বলতেছিলেন যে সফিয়া ভালো, দান সিলাই করে, সেই করে, কিছু ভালো গুণ বলতেছিলেন, কার কাছে বৈশা? হযরতে আয়েশার কাছে বৈশা। নবীর আরেকজন প্রিয় স্ত্রী যারা ডাকতেন, বুঝছি, মানে মা আয়েশা তো এই পর্যন্ত মনে করেন মাথাটা বুক পর্যন্ত হাত উঠায় বুঝায়, বুঝছি, মানে কি বুঝাইছে কোন তো বাইরটাই তো বুঝে লাইছেন আপনারা। আপনি যতই প্রশংসা করেন, আমি আয়েশার কাছে খাড়াইলে আমার বুক পর্যন্তই হবে, এর থেকে বেশি একটা লম্বা হবে না। তাহলে ওইটার এত প্রশংসা করে লাভটা কি? হাত দিয়া বুঝাইছে, মুখ দিয়া কিছু কইছে? কথা কয় না, মুখ দিয়া কিছু কইছে? মুখ দিয়া কিছু কয় নাই, শুধু হাত দিয়া দেখাইছে নানি বোতল বোতল। নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবী ডাক দিয়া কয়, আয়েশা, তোমার এই কথার এই ইশারার দুর্গন্ধ কত জানো নি আয়েশা? সাবধান হয়ে যাও, ইশারায় তুমি গীবত করলে আয়েশা। তোমার এই ইশারার দুর্গন্ধ কত তুমি জানো নি? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আয়েশা রে, তোমার এই দুর্গন্ধ যদি সাগর, উপসাগর, মহাসাগরের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তোমার এই গীবতের দুর্গন্ধের কারণে গোটা সাগর আর উপসাগর, মহাসাগরের পানিগুলো দুর্গন্ধ হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ইশারায় শুধু এতটুকু ইঙ্গিত করেছে, এটার কারণে আল্লাহর নবী কত বড় ধমক মেরেছে। আর আজ দেখবেন ভাই ভাইকে সহ্য করতে পারে না, আছে না নাই? সম্পদের জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা দেয়, ভাই ভাইয়ের চোখ উঠায়, দেখেন নাই? ভাই ভাইয়ের জমিনে ফালায়া ভাই ভাইয়ের চোখ উঠায়া দেয় সম্পদের জন্য। 1 বিঘত জায়গা, এটা নিয়ে মামলা মোকদ্দমা, চেয়ারম্যানরে খাওয়ায়া মোড়া বানায় ফেলাইস। অথচ যেই পরিমাণ টাকা বিচারে খরচ করছে, এই টাকা দিয়া এই 1 বিঘত নয়, বরং 1 কাঠা জায়গা কেনা যায়, আসে না নাই? তারপরে ও ছাড়বো না, বড়টার সার মুখে, আবালরে সার মুখে। সাবধান হয়ে যাও, ভালো হয়ে যাও মুমিন। না না না, আল্লাহর রাসূল বলে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি দয়া দেখাও। তুমি বলো, ভাই রে, না না না, তুই আমার বড় ভাই, অথবা বড় ভাই বলবে তুই আমার ছোট ভাই। কেন চেয়ারম্যানরে টাকা দিমু, কেন মেম্বারের টাকা দিমু, কেন সালিশরে টাকা দিমু, কেন থানারে টাকা খাওয়ামু, কেন পুলিশের কাছে যামু? আয় ভাই আয়, 1 বিঘাত বেশি খাইলে তুই খাবি, 1 ফিট বেশি খাইলে তুই খাবি, 1 ফিট কম খাইলে আমি খাম। যা, এই 1 ফিট জায়গা তোরে ছেড়ে দিলাম, তুই আর আমি গলাগালি ধরলাম, মীমাংসা হয়ে গেলাম। কসম আল্লাহর, ওই ঘরের মধ্যে খোদার রহমত বর্ষিত হবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কার? অথচ 1 ফিট জায়গা নেয়া মামলা মোকদ্দমা কইরা তারপরে মার্ডার পর্যন্ত হয়। আপনাদের সমাজে মনে হয় নাই? যুবক ভাই, ভালো হয়ে যাও। সম্পদ নিয়ে কবরে যাইতে পারবা না। 1 কাঠা জমি তোমার সাথে কবরে যাবে না। তোমার বাবাই গেল খালি হাত, তোমার দাদাই গেল খালি হাত।
কিচ্ছু কবরে যাবে না। কেন জমি নিয়ে মারামারি, কেন আইল নিয়ে ঠেলাঠেলি, কেন সম্পদ নিয়ে মারামারি, কেন একটা মুরগি নিয়ে মারামারি, গরু নিয়ে মারামারি, সন্তান নিয়ে মারামারি, খাবার নিয়ে মারামারি। এখনো ভালো হয়ে যাও, কার প্রেমে পল্লা, রবকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো। মরতে দেরি হবে, খোদার জান্নাতে যাইতে দেরি হবে না। কথা ঠিক না বেঠিক জোরে কার? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই দালান কোঠা জমিদারি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। তো আবু বকরের কথা বলতে চাইছিলাম। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক নবীজির একজন শ্বশুর আব্বা, আবার প্রিয় সাহাবী। আরেকজন শ্বশুরের নাম হযরত ওমর ফারুক। একদিক দিয়া নবীর শ্বশুর, আরেক দিক দিয়ে আবার নবীর সাহাবী মা হাফসার বাবা। একজন আয়েশার বাবা আর একজন মা হাফসার বাবা। মা আয়েশার সাথে হাফসার বড় মিল ছিল, 9টা হুজরা পাশাপাশি ছিল, কিন্তু মা হাফসার হুজরাটা, মা হাফসার রুমটা আর মা আয়েশার রুমটা পাশাপাশি ছিল। সুবহানাল্লাহ। এই মা হাফসার সাথে মা আয়েশার একটু সম্পর্ক বেশি ছিল। 9 জন বিবির মধ্যে একটা সময় 7 জন গেছে একদিকে, মা আয়েশা আর মা হাফসা ছিল একদিকে। সুবহানাল্লাহ যেরকম সবাই। এটারও কারণ আছে, কারণ তাদের 2 জনের বাবের মধ্যে কি আছে, মিল আছে। আবু বকরের সাথে ওমরের একটা দোস্তি আছে। 2 বিয়াই, আমার মাইয়াও দিছি নবীর কাছে, তোমার মাইয়াও দিছো কার কাছে, নবীর কাছে। এই জন্য 2 জন কি হয়, বিয়াই হয়। বিয়ের সম্পর্কটা একটা মজার সম্পর্ক, দারুণ সম্পর্ক। এই এলাকার মধ্যে বিয়ে আসেনি, আসে না, এটা মজার সম্পর্ক বাবা। তো আবু বকর আর ওমর, খুব খেয়াল করেন ঘটনাটা, চমৎকার মজার কথা। আবু বকর আর ওমর একদিন বৈশা বৈশা খুনসুটি করতেছে, 2 বিয়াই, নবীর 2 সাহাবী, বড় বড় 2 খলিফা। আবু বকর ডাক দিয়া কয়, বিয়াই সাহেব, ওমর, বন্ধুত্ব তো মোটামুটি কম না আপনার লগে আমার, আরেকটু শক্ত করি। কয় কেমনে? কয় আপনি আর আমি 2 জনে মিললে একটা যৌথ ব্যবসা করি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। কয় কি ব্যবসা করতে চান দোস্ত? কয় শোনো বিয়াই, এই তুমি অর্ধেক টাকা দিবা, আমি অর্ধেক টাকা দিব, একটা গোলাম কিনবো, একটা গোলাম কিনা এইটা দিয়ে তুমিও খেদমত নিবা, আমিও নিব। তাইলে যদি 2 জনে যৌথ ব্যবসা করি, এমনি তো একটা সম্পর্ক আছে, এই ব্যবসাটা শুরু করলে আরও সম্পর্ক বেড়ে যাবে। ঠিক না বেঠিক জোরে কান? তবে সাহাবায়ে কেরাম কোনো কাজ পারিবারিক হোক বা ব্যক্তিগত হোক বা সামাজিক হোক বা আন্তর্জাতিক হোক, কোনো কাজ নবীর পরামর্শ ছাড়া সাহাবীরা করে না। আবু বকর কয়, বিয়ে হিসাব ওমর আপনি যা কইছেন ঠিক আছে, দেখি আমি একটু নবীর সাথে পরামর্শ করি। সুবহানাল্লাহ জোরে কোন সবাই? আপনাদের কি মনোযোগ আছে? আমার সাথে আছেন সবাই? শেষ পর্যন্ত থাকবেন? হ্যাঁ, হুঁশ আছে আপনাদের? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত উঠান তো দেখি। ও মাশাআল্লাহ, ওই একজন খালি পিছনে থাকবো না, ও বুঝে নাই, নতুন আর কি। আল্লাহ বোঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।
তো হজরতে আবু বকর কয় আমি একটু নবীরে জিজ্ঞাসা করি, এরপরে ব্যবসাটা শুরু করি আর কি। ইমাম রে জিজ্ঞাসা করে লইয়েন, আর আলেম ওলামারে জিগায়েন, বরকত পাবেন, ঠিক না বে ঠিক? আবু বকর নবীর কাছে গেছে, যা বলতে যে ফেদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওমরের লগে আমার একটা দোস্তি সম্পর্ক, বিয়াই সম্পর্ক, এটা আরো মজবুত বানাইতে চাই। ওমর আর আমি দুইজনে মিলে একটা ভাগে গোলাম কিনতে চাই। অভাবের সময় জানেননি, গ্রামগঞ্জে যখন মানুষ গরুর লাঙল দিয়ে হাল বাইতো, বলদ থাকতো না, দুইজনে মিলে একটা বলদ কিনতো, আসে না নাই? গেছেন একটা, দেখছেন আপনারা? ভাগে নৌকা কিনতো, ভাগে গাড়ি কিনতো, ভাগে ব্যবসা করতো, আসে না? দুইজনে মিললে একটা কি কিনতে চাই? গোলাম। আগের যুগে গোলাম বিক্রি হইতো, এটা দিয়ে কাজ বাজ করতো। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, এই কাজের মধ্যে আপনার যাওয়ার দরকার নাই। নবী কিন্তু কি করছে? না করছে। নবী কি করছে? এই দরকার নাই, এই ব্যবসা বাণিজ্যের জন্য ভাগাভাগি করে দরকার নাই, এর মধ্যে কি নাই, দরকার নাই, আপনার এর মধ্যে জড়ায়েন না, তো যেমনি আছেন এমনি থাকেন। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পরামর্শ ছাড়া তো আমি কোনো কাজ করি না, আজকেও করব না। তবে নবীজি, কেন করব না, কেন না করলেন? কারণ বলতে হবে আমারে, তো একটা হিকমত আছে না? কি কারণে আপনি না করছেন? নবী ডাক দেওয়া, আবু বকর, তুমি তো আমার রহম দিলওয়ালা উম্মত, আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর, তোমার দিলটা তো বড় নরম, তুমি তো একবার নরম প্রকৃতির মানুষ। আর আমার ওমর হলো আসাদ্দুহুম ফি আমরিল্লাহি, ওমর কঠোর। আমার ওমর তো গরম, তুমি তো নরম, নরমে গরমে কোনোদিন ম্যাচিং হইতে পারে না। বুঝাইয়া দিলেন নবীজি আর কি। তো তোমার এটা জড়ানোর দরকার নাই, কারণ গোলাম একটা কিনবা, পরে তোমার খেদমত করতে হইলে উনি কইব ওনারটা বেশি করলো, আমারটা কি করলো, কম করলো। একটা ক্ষতি হইলে কইব তোর বাড়িতে কাম করে ঠান্ডা লাগছে, ঔষধ তুই খাওয়াবি। হুন্ডা যদি দুইজনে মিল্লা কেনে, কয় কিরে চাক্কাটা হাওয়া নাই কা, তুই চালায় হাওয়া নষ্ট করছিস, হাওয়া দে। এ নিয়ে গ্যাঞ্জাম হবে কি হবে না? বাঘের জিনিস কি হয় না ভালো? নবীজি আবু বকরে বুঝাইয়া দিলেন। আবু বকর কয়, হুজুর, তাহলে যদি একটা কাম করি, আমি শুধু খাওয়ামু, গোলাম রে পালমু, আর কাম করবো মোরের বাসায়, আমি গোলাম রে দিয়া কোনো কাজ করাবো। দেখছেন নি সাহাবীদের ইসার আলার নাফস, খাওয়ামু, আমি কিনবো, টাকা পয়সাও দিব, কিন্তু আমি গোলাম রে দিয়া কিনিম না, কোনো কাজ নিব না, সারাক্ষণ মোরের বাড়িতে কাজ করবো, খাইবো আমার ঘরে। এমন যদি হয় তাইলে কোনো সমস্যা নাই, তাহলে তো ঝগড়া লাগবো নাকি? টাইম নিয়ে ঝগড়া লাগবো? লাগবে না। এমন যদি হয় তাহলে করতে পারো, কিন্তু শুরুতে নবী কি করছে? নিষেধ করছে। আচ্ছা, এই পরামর্শ নিয়ে আবু বকর চলে গেছে। পরের দিন হযরতে ওমর আসছেন। ওমর আইসা নবীকে জিজ্ঞাসা করে, ফেদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকরের সাথে একটা পরামর্শ করলাম, গোলাম একটা যৌথ কিনতে চাই। এই গোলাম দুইজনের টাকা দিয়ে কিনবো, দুজনের খেদমত করবে। নবী, আপনি পরামর্শ দেন, আমি গোলাম কিনবো কিনা? নবীজি ওমর একই পরামর্শ দিন, দরকার নাই, যৌথ ব্যবসা না করাই ভালো। কয়, না হুজুর, কোনো সমস্যা নাই, পেরেশানি নাই, খাইব আমার ঘরে, কিন্তু কাম করবো আবু বকরের ঘরে। দেখছেন নি ভাই ভাই কেমন মিল? নিজে চায় না আমি না খায়া হারে খাওয়াম। এই তরিকা যদি আপনার ঘরের ভাই ভাইয়ের মধ্যে আইসা যায়, জীবনে কোনোদিন ভাই ভাইয়ের মধ্যে মারামারি কাটাকাটি থাকবে না। কাম করব হ্যার ঘরে, খাইব আমার ঘরে। আর আমরা যদি কই গিয়ে খাই, ওই বেতে কাম করো, খাইতে হস আমার ঘরে, খাওয়ান ডাক্কেলে দিব, ঠিক এইভাবে দেখাইব। আল্লাহ তুমি হেদায়েত দাও, জোরে কানা আমিন। বিশেষ করে যদি মনে করেন ফুপুরা আসে, বেজার হয়েন না, কারণ এক সময় এই বাড়ির মেয়ে ছিল ফুপুরা, তাই না? এখন ফুপুরা বুড়া হয়ে গেছে। আইসা যদি ওই যে ছোটো ভাবির লাগে, ফুপুর মানে তার তো কি হয়, ভাই ছোটো ভাইয়ের বোন লাগে, একটু রান্না বান্না কোটা বাটা করছে, কিন্তু খাওয়ার টাইমে আইসা মাইজা বাড়ি করে। তখন মাইজা ভাইয়ের ভাবি কয়, বাইরে যায়, দেখছো তোমার বইনে আইয়া ওই বাড়িতে কোটা বাটা করে এখন খাওয়ানোর সময় স্যার আমার ঘরে আইসে। ঠিক বললাম না ব্যাঠিক বললাম? চোখ উল্টায় চোখ পোল্টি নিয়ে কথা কয়। বেজার হয়েন না, রাগ করেন না আমার বাবা। হযরত ওমর ডাক দিয়া কয়, নবীজি,
সমস্যা তৈরি হবে যদি আমরা টাইম নিয়ে কি করি, কারাকারি করি। হুজুর খাইব আমার ঘরে, কাম করব কার ঘরে? আবু বকরের ঘরে। ঠিক আবু বকরের একই বক্তব্য, খাইব আমার ঘরে, কাম করব কার ঘরে? ওমরের ঘরে। দুইজনের নিয়ত ভালো না খারাপ? আরো জোরে কান, ভালো না খারাপ? ভালো নিয়ত। এই পরা ঠিক আছে তাইলে তোমরা যদি চাও করো। নবী যে আর বাধা দেয় নাই, কিন্তু শুরুতে নবী কি করছে? নিষেধ করেছিল। কিনছে একটা গোলাম। গোলাম কিন্না ওমর কয়, আবু বকর ভাই আপনি তো মুরব্বী, তাই আপনার ঘরে আগে যাক, আপনার ঘরের কাম কাজ করুক। গোলামটারে আবু বকরের ঘরে দিয়েছে। খুব খেয়াল করেন বাবা, শিক্ষণীয় ঘটনা। হযরত আবু বকর গোলামরে ঘরে আইনা, এবার আবু বকর গোলামরে মেহমান বানায় বসায়া, ঘরে যে খাবার ছিল, খেজুর ছিল আর যা যা ছিল, কিছু ছাতু ছিল, গোলামের সামনে পেশ করছে। কয় নাও খানা খাও। কারণ আবু বকর তো আগেই কইছে গোলাম দিয়া কাম করামো না, শুধু খাওয়ামো। কাম করবো কার বাড়িতে? ওমরের বাড়িতে। গোলামরে সকালের নাস্তাটা খুব ভালো করে খাওয়াইছে, যা ছিল আর কি। সাহাবীর ঘরে এমনি তো খাবার নাই, যা ছিল তাই পেট ভরে খাওয়াইছে। খাইতে খাইতে, আরও তো ক্ষুধার্ত মানুষ, গোলাম মানুষ, বোঝেন না? ওই যে মরা ধরা ছাগল বাজার থেকে কিনে না, যদি ঘাসি বাড়িতে আসে পাইলে দেখবেন মুখ উঠায় না, খাইতে খাইতে এরকম কি হয়ে গেছে, পেটরে ফুলাইয়া ফেলাইছে। গোলাম তেমনি মরা ধরা খানা জীবনে পায় নাই, আজকে ভালো খাওয়ান পাইছে আবু বকরের বাড়িতে এসে। কারণ আদা করছে খাওয়াইব, কাম নিব না। খুব মজা করে খাইছে। খাইতে খাইতে ওই 10টায় শুরু করছে, 12টা বাজে এলাইছে আর কি। আস্তে আস্তে খাইছে। কয় ঠিক আছে যাও ওমরের বাড়িতে গিয়া কাম করো। হযরত ওমরের বাড়িতে গেছে। ওমর ডাক দিয়া কয়, ও গোলাম ঠিক আছে আইসো, এখন তো দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে, তা যাও গোসল করে আসো। জলদি যাও বাবা গোসল করো। গোলামরে গোসল করাইয়া কয় এখন তো লাঞ্চের টাইম, দুপুরে খাবারের টাইম, ঘরে যা আছে খানা খাও। হেও খানা খাওয়াইতে বসায়া দিস। গোলাম তো জীবনে এত ভালো খানা খায় নাই। আজকে দুইজনেই নবীর সাথে প্রতিশ্রুতিবদ্ধ, দুইজনেই খানা খাওয়াবে, একজন আরেকজনের আশায় বসে রয়েছে। হে কাম করাইবো, আমি কাম করা মনে, এখন খাওয়াইতেছে, ঠেল্লা ঠেল্লা খালি খাওয়ায়। হযরতে ওমরও খাওয়াইতেছে, সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর গোলাম তো খাইতে খাইতে পুরো আসর বানায় লাইছে। আসরের পর ডাক দিয়া কয়, গোলাম যাও আবু বকরের বাড়িতে গিয়া কাজ করো। বাড়ি যাইতে যাইতে মাগরিব হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে আবু বকর ডাক দিয়ে কয়, গোলাম রে একটু পর তো রাত্রে ডিনারের সময়, খাবারের সময় হয়ে যাবে, আয় আয় খাবার রেডি, আমি না খায়া তোরে খাওয়াবো। গোলাম রে সুন্দর করে খাওয়ায়, এও খাওয়ায় সেও খাওয়ায়, দুই বাড়ির কোথাও কাজ করে না। গোলাম তো জীবনে খানা পায় নাই, খাইতে খাইতে গোলামের স্বাস্থ্য বেড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। গোলাম মানুষ জীবনে খানা পায় না, আজকে খানা পাইছে ভালো, খায়া স্বাস্থ্যটা কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এই দিক দিয়া গোলাম চিন্তায় পড়ে গেল, কি রে সব জায়গায় মানুষ গোলাম কিনে কামের লেগা, এরা দিয়ে আমার কিনছে কি লেগা, খাওয়ানোর লেগা, খালি খাওয়ার খাওয়ানো দিয়া তো খাওয়ান কে। নবীর কাছে গিয়া বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনার কেমন সাহাবী গো, কেউ আমার দিয়া কাজ করায় না, আমার দিয়া যদি একটু কাজ করাইতো আমার শরীরটা হালকা হইতো, শরীরটা চাঙ্গা হইতো। নবীজি আমার শরীরটা তো মোটা হইতো না, আমি আর একটু স্লিম থাকতাম, আমার দিয়া কেউ কাজ করায় না। নবী আমার ডাক দেখা, গোলাম রে ও গোলাম, মাঝে মাঝে চেষ্টা করবা কাজ করতে, তবে যাও যাও, কিছুদিন পরে একটা সফর আছে, আমি নবীও যাব জিহাদের ময়দানে, ওই সফরে আবু বকরও যাবে, ওমরও যাবে, আমিও যাব। ওই সফরের মধ্যে তোমার দুই মালিকের বোঝা বহন করতে পারবা কিনা? কয়, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি বোঝা বহন করতে পারবো। চিৎকার মেরে কান আল্লাহু আকবার। জিহাদের ময়দানে এক সফরে যাবে, দীর্ঘ সফর। নবীজি ওই সফরে আছেন, আবু বকর ওমরও আছে। গাট্টি গুট্টি নিয়ে সবাই রওনা করছে। গোলাম গেছে আবু বকরের কাছে, কয়, ও আমার মনিব, আপনার গাট্টিটা আমার কাছে দেন, আমি নেই। যায় দেখে আবু বকর নিজের গাট্টিও নিছে, গোলামের ব্যাগটাও হাতে নিছে, নিজেরটাও টানতেছে, গোলামেরটাও টানতেছে। কয়, এই দুইটাই আমার কাছে দেন। কয়, না না তোমার নেওয়া লাগবো না, তোমার কাম করতে হইব না। সুবহানাল্লাহ যেরকম সবাই গেছে ওমরের কাছে, যায় দেখে ওমরের কাছেও গাট্টি দুইটা, একটা হলো ওমরের গাট্টি, আর একটা হলো হযরতে ওই গোলামের গাঠরি। গোলাম বিপাবে পড়ে গেল, এইটাও দেয় না ওইটাও দেয় না। কয়, তোমার নেওয়া লাগবে না, তুমি আমাদের সাথে এমনি চলো। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কারণ এই গোলাম কিনার ব্যাপারে পরামর্শ দিছে বিশ্ব নবী। জোরে কোন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে এই জিহাদের সম্পূর্ণ ব্যয়ভারের দায়িত্ব ছিল আবু বকর আর ওমরের কাছে।
এরা তো সঠিক হিসাব করে। রাতের বেলায় হযরত আবু বকর আর ওমর হিসাব করতেছে, পথিমধ্যে মঞ্জিলের মধ্যে বৈশা, তাঁবুর মধ্যে বৈশা কোন জায়গায় কয় টাকার বাজার করলো, কয় টাকা খাইলো, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না, নাকি ওই যে জিহাদের ময়দানে মানুষ দান করছে সব খাইয়া শেষ করে দিবে তাই নাকি? না না না, হিসাব করতেছে। হিসাব করতে করতে রাত গভীর হয়ে গেছে, হঠাৎ তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। দুইজন দেখে হিসাব করতে গিয়ে তাঁবুর মধ্যে ঘামায়া গেছে। গোলামটা এবার তো মোটা মানুষ, চিন্তা করলো হায় হায়, এখন আমার মনিবদয় এখানে বইসা হিসাব করে, জীবনে খেদমত করলাম না, তাইলে একটু পাখা নিয়ে আমার মনিবদয় দুইজন এক জায়গায় বসা, দুইজন একসাথে বাতাস দেয়। গোলাম দাঁড়ায় দাঁড়ায় পাখা দিয়ে আবু বকর আর ওমরের বাতাস দেয়, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তবে মোটা মানুষের একটা স্বভাব দেখবেন, অল্পতেই ঘুমাই সাজায়। ক্লান্ত তো, যে শরীর স্বাস্থ্য বেশি তো, একটু ভাইরা গেছে, মেয়াদ হয়ে গেছে তো, এখন হাঁপাইতেছে, ঘুমে পড়ে যায়, হাত থেকে পাকাটা পড়ে গেছে। গোলাম করছে কি, পাকাটা ফালায় দিয়া পাশেই চিৎপটেং হয়ে শুয়ে রয়েছে। আবু বকর আর ওমর ওই দিক দিয়ে হিসাব কইরা তাহাজ্জুদের টাইম হয়েছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে। তাহাজ্জুদের নামাজ পড়ে দেখে ফজরের মাত্র অল্প সময় বাকি আছে, এখন যদি ঘুমাইতে যায় ফজরের খবর থাকবে না, আর ঘুমায় না। যেহেতু না ঘুমাইছে, এখন কোনো কাজ নাই, ফজরের অপেক্ষায় দুই বিয়াই সাপ আবু বকর আর ওমর কথা কয়। খুব খেয়াল করেন, এটাই ছিল আমার বয়ানের মূল লক্ষ্য, এতটুকু কথাই। এখন যেই কথাটা বলবো এটাই আমার আসল কথা। দুই বিয়াই বৈশা রয়েছে কিসের অপেক্ষায়? ফজরের অপেক্ষায়। ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়ে তারপরে একটু রেস্ট নিব। হযরত ওমর কোনো কাজ নাই, হিসাব নিকাশ কমপ্লিট, তাহাজ্জুদ পড়া শেষ, এখন সুবহে সাদেক হবে, ফজরের আজান হবে। দেখে গোলামে নাক টানতেছে, আছে না এই বিশাল করে গোলামে নাক টানতেছে। হযরত ওমর কয়, আবু বকর ভাই, গোলামটা মনে হয় একটু অলস টাইপের। কি কয়? গোলামটা একটু অলস টাইপ, ও তো উঠতে পারতো, উঠা দুই চার রাকাত তাহাজ্জুদ পড়তে পারতো না? আবু বকর এই কথাটা খালি শুনছে, হাও কয় নাই, নাও কয় নাই, কথার সায়ও দেয় নাই, খালি কি করছে? শুনছে। ওমরের জবান দিয়ে কথা ডুবের হয়ে গেছে, অলস কাসলান, হুয়া কাসলান। কাসলান মানে কি? অলস। নাহলে যে এমনি নাক টানতেছে, উঠে তাহাজ্জুদ পড়, কোনো কাম করাই না, এরপরে তাহাজ্জুদটা পড়তে পারতো। আবু বকর কিন্তু এখানে কোনো দোষ করে নাই, কিছু বলছে যে আপনি ঠিকই কইছেন, এই কথাটাও কয় নাই, চুপচাপ শুধু শুনছে, মাথাও ঝুলাই নাই, হাও কয় নাই, নাও কয় নাই, ইয়োসও বলে নাই, নটও বলে নাই, শুধুমাত্র এতটুকু কথা বলেছ। ফজরের পর তাঁবুর ভিতরে রান্না হলো, সাহাবায়ে কেরামের ভিতরে খাবার ভাগ হবে। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, আপনার আমার নবী, প্রিয় নবী ওই গোলামরা ডাকছে, এই গোলামে দিকা। গোলামরা ডাইকা কয়, খবরদার সবার সামনে প্লেট দিবি, আবু বকরের সামনেও দিবি, ওমরের সামনে দিবি, রুটি দিবি আর গোস্ত বানাইছস, কিন্তু খবরদার আবু বকরের প্লেটে রুটি দিবি, গোস্ত দিবি না, ওমরের প্লেটে রুটি দিবি কিন্তু গোস্ত দিবি না। গোলামে প্লেট দিয়ে গেছে, প্লেট দিয়ে আবার খাবার ভাগ করতেছে, রুটি দিতেছে দুইটা করে, এবার গোস্ত দেওয়ার পালা, গোলাম এরে দিছে, আরেও দিছে, মাঝখানে আবু বকর বসা, আবু বকর রে গোস্ত দেয় না, ওমর রে গোস্ত দেয় না, তৃতীয় জন রে গোস্ত দেয়। আবু বকর তো রহম দিলওয়ালা, নরম মেজাজের মানুষ, কিচ্ছু কয় না, চুপচাপ বসে। ওমর খালি ফসতেছে, গোলাম এতদিন মজা করে খাওয়াইলাম, আর আজকে একবেলা ভাগ করতেছস, তাকসিম করতেছস, আমার প্রতি তোর খেয়াল নাই, গোস্ত দেওয়ার কথা তোর মনে নাই। মনে করছে আর কি নাই, মনে নাই, মনে মনে কয়, ভিতরে কিছু উপরে কিছু কয় না, মনে মনে ভাবতেছে। কিন্তু আবু বকর তো কড়া মেজাজের, উচিত জিনিস কাউরে ছাড়ে না। ওই গোলাম, তোর হুঁশ নাই? খালি রুটি দিলি, সবারে গোস্ত দাস, আমাদের প্লেটে, আবু বকরের প্লেটে যে গোস্ত দিলি না। গোলাম ডাক দিয়া বলে, ও ভাই আবু বকর, ও ভাই হযরত ওমর, আমি তো আমার নিজের কথায় চলি না, আমি তো রহমাতুল লিল আলামিন, দো জাহানের নবী, বিশ্ব নবী, মানবতার নবী, মায়ার নবীর অর্ডার ছাড়া একটা কাজ করি না। আমার নবী বলেছে আপনাদের দুইজনের শুধু রুটি দিতে, গোস্ত দিতে নিষেধ করেছে। এই কথা যখন শুনছে আবু বকর আর ওমরের কলিজা কাইপা উঠছে, কি রে নবীজি কেন গোস্ত দিতে নিষেধ করে? নবীজি পাশের থেকে ডাক দিয়া কয়, হ্যাঁ আবু বকর, ওমর, আমি নিষেধ করেছি, গোস্ত দেওয়া হবে না,
কারণ তোমরা দুইজন তো ভোর রাতে তাহাজ্জুদের সময় গোশত খাইছো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গোশত খাই নাই। ওমর, কসম খাইবো বাপ। নবীজি কয়, খবরদার কসম করবা না ওমর, কসম করবা না, কসম শব্দটা জবান দিয়া বের করবা না, তুমি গোশত খাইছো। ওমরের মেজাজ ঠান্ডা হয়ে গেছে। নবী কয়, গোশত খাইছো, অথচ ওমর কয়, আমি গোশত খাই নাই। নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, ওমর রে, তোমরা যে গোশত খাইছো আমি নবী সাক্ষী আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমরের চোখ দিয়া পানি ঝরতেছে, আবু বকরের চোখ দিয়া পানি ঝরতেছে। এত বড় দামি দুইজন সাহাবী, যাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন বিশ্ব নবী, মানবতার নবী, দয়ার নবী, মায়ার নবী। এই নবী দুইজন সাহাবীরা ডাক দিয়া কয়, তোমরা গোশত খাইছ? ওরা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোথায় গোশত খাইলাম? নবীজি ডাক দিয়া কয়, আবু বকর, এ ওমর, রাতের বেলায় তুমি কি এই গোলামের বদনাম করো নাই যে গোলামটা বড় কাসলাম? তুমি তো তোমার ভাইয়ের বদনাম করছো, তার মানে তার গোস্তগুলো চাবায়া চাবায়া খাইছো। যদি প্রমাণ না হয়, খিলাইল আসেনি, খিলাইলা ন, খিলাইল বের করো, দাঁতের মধ্যে খিলাইল করো, খিলাইল করে দেখো তোমার দাঁতের চিপা থেকে এখনো ওই মরা মানুষের পচা গোস্তগুলো বের হয়ে যাবে। আবু বকর চিৎকার মারা কাঁদতেছে, ওমর কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় গীবত করে ফেলেছি নবীজি। আবু বকর কয়, মনে হয় গীবত করে ফেলেছি নবীজি, বিপদ হয়ে গেছে, করণীয় কি? আল্লাহর নবী কয়, এ আবু বকর, এ ওমর, তোমাদেরকে জান্নাতে যাইতে কিছুই ঠেকাইতে পারবে না, কিন্তু গোলামে ঠেকায়া দিবে। এই বাধা হইলে একমাত্র গোলাম হয়ে দাঁড়াবে, কারণ গোলামের গীবত করেছ। আমি নবী কিচ্ছু করতে পারবো না, আল্লাহ মাফ করবে না যতক্ষণ না গোলামে মাফ করে দিবে। এই জন্য গোলামের কাছে মাফ চাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন প্রেমে পড়েছে। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম সিনায় দান করো, জোরে কানা আমিন। আরো জোরে বলেন না আমিন। এ আমার যুবক ভাই, আর সময় নিব না। নবী আমার ডাক দিয়া ওমর, গোলাম যদি মাফ না করে জান্নাতে যাওয়ার রাস্তা নাই, গোলামের কাছে ক্ষমা চাও। হযরত আবু বকর আর ওমর গোলামের কাছে মাফ চায়। চিন্তা করছেন এত বড় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সাহাবী গোলামের কাছে হাত জোড় করে মাফ চায়, গোলাম রে মাফ করে দে, তোর গীবাত করেছি, তোরে কাসলাম বলেছি। এত বড় সাহাবী, এতটুকু কথা। ইমাম সাহেবের সব কিছুই ভালো, কিন্তু ইমাম সাহেব একটু ঢিলা, আসে না নাই বলে কিনা, তার মানে ইমাম সাহেবের কি করলো, সে গীবত করলো। ইমাম সাহেব একজন ঢিলা মানুষ, এটাই বড় গীবত। জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়ে গেছো, এতটুকু কথাও বলা যাবে না। আবু বকর ক্ষমা চায়, ওমর ক্ষমা চায়। নবীজি আমার তাকায় দেখে গোলাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ,
আপনি কি আমারে ক্ষমা করতে নির্দেশ করেন কিনা? নবী কয় না, এটা তোমার হক, তুমি চাইলে করতেও পারো, না চাইলে নাও করতে পারো। কয় নবীজি যদি ডাইরেক্ট নির্দেশ না করেন তাইলে আমি কিন্তু আবু বকর আর ওমরের ক্ষমা করব না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। গোলামে দেখছেন নিজেরা কিনে আনছে, কয় মালিকদেরকে কি করবে না, ক্ষমা করবে। আবু বকর কাঁদতেছে, ওমর কাঁদতেছে, কেন গো এ গোলাম, কেন ক্ষমা করবি না? নবী ডাক দিয়া কয়, গোলাম রে, তোদের দুইজন মালিকরে ক্ষমা করে দে। এবার গোলাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাক্ষী রাইকা বললাম আমি ক্ষমা করতে পারি, একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় শর্ত হলো আপনি জবান দিয়া বলছেন 10 জন মানুষকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে এই 10 জন মানুষ ডাইরেক্ট খোদার জান্নাতে যাবে। তার মধ্যে 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে হযরতে ওমর। আমার মালিক হযরত আবু বকরও জান্নাতি, আমার মালিক হযরত ওমরও জান্নাতি। তারা দুইজন আমারে ওয়াদাবদ্ধ হইতে হবে, আমারে ওয়াদা করতে হবে, তারা যখন জান্নাতে যাবে আমি গোলামের 2টা হাত ধরে আমারও জান্নাতে নেবে কিনা। আমার যদি তারা দুইজনে জান্নাতে নিয়ে যায় আমি গোলামও তাদেরকে মাফ করে দেব, আমি তাদের সাথে খোদার জান্নাতে চলে যাবো। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাই, তোর হাতে পায়ে তোরা বলা যায়, এই জন্য নবীর আশেক হয়ে যা, নবীর ভালোবাসা দিনের মধ্যে জায়গা দে, নবীর স্বপ্নে দেখবি, নবীর রওজায় যাবি, নবীর রওজায় গিয়া সালাম দিবি। হাসরের ময়দানে আমার নবী তোরে হাউজে কাউসারের পানি পান করাবে, আমার নবী উম্মত বইলা তোরে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জোরে কর।